টাবলুর বরণ সেরে বরযাত্রীতে যাওয়ার জন্য তৈরি হতে গেলাম। কেমন যেন মনে হলো অচেনা কারোর উপস্থিতি আমি বাড়ির মধ্যে অনুভব করছি। বেশ তাড়াহুড়ো করেই তৈরি হতে লাগলাম। সর্বক্ষণ কেন জানি না একজনের উপস্থিতি অনুভব করতে পারছি। মনের ভুল ভেবে ব্যাপারটা এড়িয়ে গেলাম। ঠিক তখনই কানে এলো একটা গানের আওয়াজ। ছাড়া ছাড়ি গেলেম কে কোথায়। আতঙ্কে সারা বাড়িতে ছুটে বেড়াতে লাগলাম। কে কোথায় এমন করছে? পরক্ষণে চোখে পড়লো একটা ভয়ঙ্কর জিনিস। আমার ঘরে এসে বাকি সব অ্যালবাম দেখলাম। সব কটা ছবির থেকে টাবলুর মাথাটা কাটা। নন্দাকে মহুয়ারদের বাড়িতে টাবলু ও সবার খবর নিতে বললাম। এমন সময় শঙ্করের মায়ের আর্তনাদ। বাড়ির দরজার বাইরে নাকি অজস্র দাঁত। কোনো কিছু বোঝার আগে আমি জ্ঞান হারালাম। কি হয়েছে গো শঙ্করের মা? দিদিভাই কোথায় গেল? ওই দেখো না মেজে বৌদি, দোরের বাইরে কে জানে একগারো দাঁত ফেলে গেছে। কি? হ্যাঁ, বড় বৌদি নিচে গেছে। দাঁত ফেল মানেটা কি? বাড়িতে এখন কি হচ্ছে কে জানে। দেবুন চলো চলো, বিয়ের লগ্ন পেরিয়ে যাচ্ছে। পুরোহিত মশাই অনেকক্ষণ অপেক্ষা করছে, বরকনেকে নিয়ে যেতে বলছে। দেখলে তো মেজ বৌদি ভ্রমণী কেউ এখন এসে পৌঁছলো না। ওরে বাবা আসবে, ওদের জন্য আর কতক্ষণ অপেক্ষা করবো? ডাকছি যখন চল চল চল। চলো চলো, দেরি হয়ে গেছে, পুরোহিত মশাই ডাকছে, চলো চলো চলো। এ বাবা টোপর পরে কি বাজে লাগছে। দিদিভাই, 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 দিদিভাই। তো হাসো। মাথা খারাপ করে দিয়েছি কি জামাই বাড়িতে? হ্যাঁ? আসো এবার। এরপরে তো আসতে পারবে না। আসো এবার। ওরা দিদিভাইকে আমার চোখের সামনে দিয়ে তুলে নিয়ে চলে গেল। আমি কিচ্ছু করতে পারলাম না। কি বলছো তুমি মেজে বৌমা? মা মা আমি জানতাম মা এরকম একটা কিছু হবে, এরকম একটা কিছু হবে। কি করে হয়? কে নিয়ে যাবে? কারা নিয়ে যাবে? কে বলছো? কতগুলো লোক এলো, এসে দিদিভাইকে গাড়ি করে তুলে নিয়ে চলে গেল। আমি চিনি না। আমি কারা নিয়ে গেল? কোথায় নিয়ে গেল? জানি না। কে নিয়ে গেল? কি বলছো তুমি? না হতে পারে না। বড়রাজ বাইরে কোথাও আছে, আমি দেখছি। ঠাম্মা, ওরা দিদিভাইকে নিয়ে চলে গেছে। ওরা দিদিভাইকে কিডন্যাপ করেছে। এভাবে কান্নাকাটি করলে হবে? ওদের তো একটা খবর দিতে হবে, আর একটা ফোন করে জানাবে না। ঠাম্মা তো ঠিক কথাই বলছে। আপনি এখানে কটা মেয়ে মানুষ মিলে কি করতে পারি বলো না? আমি জানতাম এরকম একটা সর্বনাশ হবে, আর ঠিক সেই হলো। কি করছো? কি ফোন করো না ওদের, ফোন করো। আমার ফোনটা ওপরে আছে ঘরে, আমি নিয়ে আসছি। আমি মা, এত বড় মূল্য আমাদের দিতে হলো মা। চুপ কর। এখন কান্নাকাটি করার সময় নয়, চুপ করো। একটা কিছু করতে হবে আমাদের পুলিশে খবর দিতে হবে আমাদের। হ্যাঁ পুলিশ। দিদিভাই, এই দেখো ভালো করে পড়া। কিরে তোরা কখন আসবি? সবাই অপেক্ষা করছে। মানে কি বলছিস কি তুই? আমি ঠিক বলছি। আমি ঠিক দেখেছি ভাই, ওরা দিদিভাইকে তুলে নিয়ে চলে গেল। কখন হয়েছে এটা? এই মাত্র। আমি কি করবো? আমি কিচ্ছু বুঝতে পারছি না ভাই। কি করবো আমি এখন? শোন, তুই গাড়িটা দেখেছিস? গাড়ির নাম্বারটা দেখেছিস? হ্যাঁ, আমি গাড়িটা দেখেছি, নাম্বারটাও দেখেছি। গাড়িটা হলো, গাড়ির নাম্বারটা হলো। তুই রাখ, আমি আসি।
বাড়িতে মানে? বাড়িতে আছে, আমাকে ফোন করে তাহলে এখন কি করবো আমরা? জামাইবাবু বেরোচ্ছি, আমাকে বেরোতে হবে। অরূপ অরূপ দাঁড়াও, আমি বিষয়টা বুঝতেই পারছি না। বৌদি কিডন্যাপ মানেটা কি? আরে এখন আমার বোঝানোর সময় নেই, দিদি গাড়ির নাম্বারটা দেখেছে, আমাকে প্রত্যেকটা পুলিশ স্টেশনে ইনফর্ম করছে। আমি বেরোচ্ছি প্লিজ। কিন্তু এখানে বিয়ে চলছে, আমি টাবলুকে কি বলবো, বাবাকে কি জবাব দেবো? বাইরে এসো আমি বসেছি, বাইরে এসো প্লিজ। চলো। মাসিমা, মাসিমা, আমার চোখের সামনে দিয়ে দিদিভাইকে ওরা গাড়িতে তুলে নিয়ে চলে গেল। আমি কিচ্ছু করতে পারলাম না, কিচ্ছু করতে পারিনি আমি। আমি কেন আরেকটু আগে গেলাম না, তাহলে হয়তো দিদিভাইকে ওরা। গিন্নিমা, গিন্নিমা, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম গিন্নিমা। ও তাদের ছোড়াছড়ি বাড়িতে বিয়ে বাড়ি অলক্ষণে ব্যাপারটা আমি ছুটে গিয়ে বড় বৌদিকে ডাকতে গেলাম। কেউ আমার কথা শোনে না, কেউ আমার কথা কানে নেয় না। এখন দেখলে তো কি হলো? আমি জানি না মেজো বৌমা, আমার বড় বৌমাকে এনে দাও, তুমি বড় বৌমাকে এনে দাও। আমি শুনতে চাই না, তোমাদের কোনো কথা আমি শুনতে চাই না। আমার বড় বৌমাকে এনে দাও। এমন ঘটনা আমি বাপের জন্মে দেখিনি। কি দিনকার পড়লো, বাড়ি থেকে মেয়েটাকে তুলে নিয়ে গেল। হ্যাঁ বিয়ান, আপনি তো সেরকম, ওকে কোনোদিন কিচ্ছু বারণ করেননি। আপনি যদি বারণ করতেন তাহলে এই ভয়ানক ব্যাপারে তো পা দিত না। এখন কি জবাব দিয়ে করবেন বলুন, কি জবাব দিয়ে করবেন? আচ্ছা, এইভাবে কান্নাকাটি করলে হবে? এটা কান্নাকাটি করার সময় নয়, চুপ করো, একদম চুপ করো। আচ্ছা বৈজনাথ বউ, ও বৈজনাথ বউ, তুমি 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 তো খুব বলতে যে তুমি তার অ্যাসিস্ট্যান্ট হবে। তখন অ্যাসিস্ট্যান্ট হও, তার মতন কাজ করে দেখাও। আমি কোথায় খুঁজে পাবো না আম্মা, কোথায় খুঁজবো আমি? এইরকম কান্নাকাটি করলে থাকে কোনোদিন খুঁজে পাবে না, আমি বলে দিলাম। মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো, ভাবো এই অবস্থায় বড় রাজমা পড়লে কি করতে, একবার ভাবো তো। ভেবেছো সেটা? ধরো ধরো তুমি যদি হারিয়ে যেতে, তাহলে তোমাকে খোঁজার জন্য বড় নাচবো একবারে জান প্রাণ লড়িয়ে দিত, সেটা ভেবেছো? এভাবে কান্নাকাটি করতো না। কি বলছিস নাকি তুই মেজদা? নন্দ অরূপকে ফোন করে বলেছে 6870 নম্বরে গাড়িটা যেন কলকাতার বাইরে না যেতে পারে। প্রত্যেকটা চেকপোস্ট ইনফর্ম করো, আমি এক্ষুনি আসি অফিসে। এই অরূপ, মেজদা কি বলছে? বৌমনিকে তারা কিডন্যাপ করেছে, কি হয়েছেটা আর কি? কি করে এসব হলো? বাড়ি থেকে তুলে নিয়ে গেছে। সমস্যা কিছু হয়নি, আপনি চিন্তা করবেন না, আমরা দেখছি, আমরা যাচ্ছি তো। জামাইবাবু, এই অরূপ অরূপ না, এই অবস্থায় আমি এখানে থাকতে পারবো না, আমি তোমাদের সঙ্গে বাড়িতে যাবো। হ্যাঁ কোনো প্রবলেম? না না দিদি, কিছু হয়নি, আমরা এদিকটা সামলাচ্ছি। ভেতরে বিয়ে শুরু হয়েছে, জান না? দেখুন বাবা, এই বিয়ে বাড়িতে চেঁচে এই কথাগুলো বলো না, এখানে জানাজানি হলে একটা কেলেঙ্কারি ব্যাপার হবে। বাবা, টাবলু যদি শুনতে পারে তাহলে তো টাবলু বিয়েই করবে না, আসর থেকে উঠে পড়বে। বাবা, আমাদের কাউকে জানানো যাবে না। জানানো যাবে না, কিন্তু ও যদি জানতে চায় আমি কি বলবো ওকে? সব দেখে আমি একা সামলাবো কি করে? মেশামশাই, আপনি বলবেন যে ঠাম্মা শরীর খারাপ হয়েছে, আমরা ওখানে গেছি, আবার ফিরে আসবো। হ্যাঁ, আপনি বলবেন। অরূপ, আর দেরি করা চলবে না, চলো। হ্যাঁ, চলো। শোন শোন, তোরা কিন্তু বাবলুকে কিচ্ছু জানাস না, ও এখানে নেই, জানলে পরে ছটফট। তুমি কি পাগল হয়েছো বাবা? দাদাকে কেন বলতে যাবো? চলো 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 চলো। একটা কথা ঠান্ডা মাথায় শুনে রাখো বাবা, এই বিয়ে বাড়িতে এই ঘটনাটা যেন কেউ জানতে না পারে। ঠিক আছে ঠিক আছে, কি হয়ে গেল? এতক্ষণ হয়ে গেল, কেন আসছে না ওরা কে জানে? আসবে আসবে, ওদিকটা তো সামলাতে হবে নাকি? আমি একটু বাইরে বাইরে যাচ্ছি, বাইরে থেকে দেখে আসছি। গাড়ির নাম্বার 6870। গাড়িটা বালিগঞ্জ থেকে এক্ষুনি বেরিয়েছে। টোল প্লাজা চেকপোস্ট ভালো করে নজর রাখবে। ওকে।
মেজদা, বর্দি, অরূপ সবাই গেল কোথায়? এই দিশা, কি হয়েছে? মেজদা, অরূপ, অর্ণবদা এরা সব কোথায় রে? তুই বিয়েটা করছিস, কর না। যেটা বলছি শোন, ওদের ডাক বল, আমি ডাকছি। ঠিক আছে, দাঁড়া, আমি দেখছি। তোমরা এখানে? আর ছোটদা কখন থেকে মেজদাকে খুঁজছে? হ্যাঁ ওরা একটু বাড়ি গেছে। বাড়ি কেন বাবা? বাড়ি থেকে শোনা শোনা, ওই আমার মা মানে তোদের ঠামি হ্যাঁ। ঠামি হঠাৎ শরীরটা একটু খারাপ হয়েছে। কি? না না না, ঘাবড়াবার মতো কিছু হয়নি, ওই একটু অম্বল মতো হয়তো হয়েছে, সিরিয়াস কিছু নয়। সেই জন্য নিপা, হাবলু আর অরূপ গেছে বাড়িতে। হ্যাঁ, ওরা ওদিকটা দেখে আবার ফিরে আসবে। হ্যাঁ, চিন্তা করিস না। কিন্তু আমি ছোটদাকে কি বলি বলো তো বাবা? ও তখন থেকে মেজদাকে এক্ষুনি কিছু বলার দরকার নেই, বেকার নার্ভাস হয়ে যাবে। জানি না আমি কি বলবো, তো যা, মেজদাকে তুই- খুঁজছে। তুই যা যা, ওর পাশে গিয়ে বস, যা যা। অর্ণব, আমি কি করব আমি ঠিক বুঝতে পারছি না। তুমি বাবা ওদিকটা যাও, একটু সামলাও গিয়ে, যাও। আমি দেখছি বাবা, আমি দেখছি। দেখে রাখ এখানে। সেসব পরে হবে, সেসব। আগে তার খোঁজ দরকার। এদিকটা আমরা সামনে নেব, সবার আগে বড় রথবের খবর দরকার। হাবলু, 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 কি সর্বনাশ হয়ে গেল! হাবলু, কি সর্বনাশ হয়ে গেল! আমরা তো চিন্তা করে তুই পাচ্ছি না। পুলিশ, তুমি থানায় গেছিলে, কোনো খবর পেয়েছো? ঠাম্মা, আমি দিদির ফোন পেতে প্রত্যেকটা পুলিশ স্টেশনে খবর দিয়ে দিচ্ছি। মামুনি কিচ্ছু হবে না, খুব শিগগিরই একটা খবর পাবো, চিন্তা করো না। একটা খবর? একটা খবর মানে কি খবর? একটা খবর কেন বলছো তুমি? আমাদের মেয়েটাকে যে এইভাবে দিয়ে যাবে আমরা তো বুঝতে পারিনি, ভাবতেও পারিনি। বলো, নন্দা ছাড়া কেউ কিচ্ছু দেখেনি, কেউ কিচ্ছু মাসিমা, দেখেনি। মাসিমা, আমি আছি, কিচ্ছু হবে না। আমি আছি, বমুনির কিচ্ছু হবে না। আমি দিচ্ছি। আমার ভীষণ ভয় করছে, কি হবে তাকে জানে। মা কি শান্ত হও, মা। হবে? মা, তোমার শরীর খারাপ করবে, মা, তুমি শান্ত হও। ওরে, আমি কি ইচ্ছাকৃত করছি? আমার বুকের ভেতরটা যে কি করছে আমি বোঝাতে পারবো না। অরূপ, অরূপ, তোমরা তো পুলিশ, তোমাদের লোক পাচ্ছে না গাড়িটাকে খুঁজে বার করতে। গাড়ি যদি কলকাতার বাইরে চলে যায় তাহলে তো আর পাবো না। মাসিমা, গাড়িটা কোথাও যাবে না। আমি প্রত্যেকটা চেকপোস্টে ইনফর্ম করে দিয়েছি, গাড়িটা কোথাও যাবে না। নন্দা কোথায়? নন্দা কোথায়? আমরা একটু নন্দার সঙ্গে কথা বলবো। অরূপ, চলো। নিপা, চিন্তা করবে না, সব ঠিক হয়ে যাবে, আমরা তো আছি। মেজ বৌদি, আমাদের গুছিয়ে বলো তো ঠিক কি হয়েছিল? আমি এই ঘরে রেডি হচ্ছিলাম, আর দিদিভাইয়ের ঘরে। দিদিভাই মাঝে মাঝে আসছিল, এসে আমাকে তাড়া দিচ্ছিল, রেডি হওয়ার জন্য বলছিলাম। আমি তারপর হঠাৎ করে শুনি শঙ্করের মায়ের গলা। বেরিয়ে গিয়ে দিদিভাইকে দেখতে পাই না। আমি জিজ্ঞেস করি দিদিভাই কোথায়? শঙ্করের মা বলে দিদিভাই বাড়ির বাইরে গেছে। আমি বাইরে যাই, গিয়ে দেখি এই লোকগুলো দিদিভাইকে গাড়ি করে নিয়ে চলে গেল। আমি আমার চোখের সামনে। তুই বমুনিকে ঠিক দেখেছিলিস তো দিদি? হ্যাঁ ভাই,
আমি দিদিভাইকে দেখেছি, কিন্তু জানিস তো দিদিভাইকে দেখে মনে হলো দিদিভাই সেন্স নেই, দিদিভাই অজ্ঞান হয়ে আছে। আমি দিদিভাই দিদিভাই করে ডেকেছিলাম, দিদিভাই কোনো সাড়া দেয়নি। আশিস, আশিস ওরা দিদিভাইকে কোথায় নিয়ে গেল বলো তো? ওরা দিদিভাইয়ের কোনো ক্ষতি করবে না তো? ওরা দিদিভাই না কিছু করবে না তো? না, আমরা এইসব ভাববো না, আমরা এসব ভাববো না মেজবুত। অরূপ, অরূপ তুমি তো পুলিশ, অরূপ ফিরে আসতে পারবে না বৌমনিকে? নিপা, পারবে না অরূপ। নিপা, বৌমনির কিচ্ছু হবে না, আমি আছি, আমি দেখছি, বৌমনির কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কাঁদবো না, কাঁদবো না আমি। ঠাম্মা বলেছেন আর যদি আমার সাথে এটা হতো তাহলে দিদিভাই কি করতো? দিদিভাই কি কাঁদতো নাকি যে করে হোক আমাকে বাঁচানোর চেষ্টা করতো? আমাকে দিদিভাইকে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে, যে করে হোক আমরা দিদিভাইকে ফিরিয়ে আনবো। বলো ফিরিয়ে আনবো না? আমরা বৌমনিকে ফিরিয়ে আনবো মেজে বৌদি, বৌমনিকে আমরা ঠিক ফিরিয়ে আনবো। কিন্তু কিন্তু কি করে আনবো মেজদা? আমার মাথা তো কিছু কাজ করছে না। অরূপ, হাতে আর সময় নেই, তুমি যা বলবে ঠিক সেইভাবে চলবো। বলো কি করতে হবে? দিদি তুই যা যা দেখেছিস আমাকে বল এক্ষুনি। দাঁড়া, দাঁত, এইগুলোই বাড়ির সামনে ছড়ানো ছিল। এই দাঁতগুলো দেখে শঙ্করের মা দিদিভাইকে ডাকে। দেখ, আমি টাবলুর সঙ্গে যখন আংটি নিতে গিয়েছিলাম, আংটিটা আমি নিজে হাতে করে নিয়েছি, টাবলুকে পরিয়ে দেখেছি, কিন্তু বাড়িতে এসে দেখলাম আংটির মধ্যে আংটি নেই, একটা দাঁত। পর এতগুলো ঘটনা ঘটাতে আমি সত্যি এবার একটু ভয় পেয়ে গেছি। আর দিদি তুই আর কিছু দেখেছিলিস? তার আগে একটা অদ্ভুত ব্যাপার হয়েছিল জানিস? দিদিভাই আমার দরজা ধাক্কা দিয়ে জানতে চেয়েছিল। তুই কাউকে গান গাইতে শুনলি? গান? হ্যাঁ, কই না তো। এখানে একটু আগে একটা লোক গান গাইছিল, পুরানো সেই দিনের কথা শুনিসনি তুই? আমাকে জিজ্ঞেস করার পর আমি দিদিভাইয়ের পায়ের শব্দে বুঝতে পারলাম দিদিভাই নিচে গেল। তারপর আবার নিচ থেকে দিদিভাই নিজের ঘরের দিকে চলে গেল। তারপর দিদিভাই আবার এসে আমার দরজা নাড়লো আর বলল, নন্দা, হ্যাঁ নন্দা। হ্যাঁ দিদিভাই বলো। একটু মহুয়াদের বাড়িতে খবর নে তো, টাবলুরা ঠিক মতন পৌঁছেছে কিনা। হ্যাঁ ওরা পৌঁছে গেছে, তুমি যাও রেডি হয়ে নাও। তারপর শঙ্করের মা কিছু বলায় দিদিভাই নিচে চলে গেল। এক মিনিট দিদি, বৌমনি হঠাৎ দেবলের কথা জানতে চাইলো কেন? নন্দা কোথায় গেল? হ্যাঁ অরূপ, অরূপ কি হবে এবার? কিছু 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 বুঝতে পারছো? তুমি কিছু বুঝতে পারছো? ওই গাড়িটা যেটা করে বৌমনিকে তুলে নিয়ে গেছিল, তুমি নাম্বারটাও তো বলেছিলে। নিপা টেনশন করো না, কিচ্ছু হবে না, আমি দেখছি, আমি দেখছি, তুমি টেনশন করো না, আমি দেখছি। কি হয়েছে মেজে বৌদি? কি হয়েছে? দেখ ভাই, এই টাবলুর ছবিগুলো থেকে এরকম মুখটা কাটা কেন? দিদিভাই এগুলো সব দেখেছিল, দেখে ভয় পেয়ে গেছিল। ভয় পেয়ে গেছিল? কি টাবলুর ছবিগুলো এইভাবে কেটেছে কেন? এই ছবিটা তো ড্রয়িং রুমে ছিল। হ্যাঁ ভাই, এই ছবিটা না দিদিভাই সব থেকে আগে নোটিস করেছিল, তারপরে ছুটে এসে আলমারি খুলে প্রত্যেকটা অ্যালবাম বের করার, আর সবকটা ছবিতেই টাবলুর। আশিস জানো তো এইগুলো দেখে না দিদিভাই কিছু একটা আন্দাজ করতে পেরেছিল, আমার মন বলছে। ঠিক বলেছো নন্দা, সেই জন্যই বৌদি খোঁজ নিতে বলেছিল যে টাবলু বিয়ে বাড়িতে পৌঁছেছে কিনা। টাবলু তো তাহলে এখন সাংঘাতিক বিপদ। বলো কিন্তু 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 মেজদা, এই ছবিগুলো থেকে টাবলুর মুখটা কাটলো কে? এটা ইম্পর্টেন্ট নয় নিপা,
আমার যতদূর ধারণা ছবিগুলো এইভাবে কাটা হয়েছে বৌদিকে ভয় দেখানোর জন্য, ঠিক বলছি অরূপ? এক্স্যাক্টলি। আমি ইমিডিয়েটলি ও বাড়িতে পুলিশ পোস্টিংয়ের ব্যবস্থা করছি। প্লিজ প্লিজ